এটা ছিল একটা রসমালাই কেক, কিন্তু এটার মধ্যে একটা টুইস্ট আছে। এটা ভিতরে রসমালাই কেক হবে, বাহিরে হবে গায়ে হলুদের ডেকোরেশন। আর এই ডেকোরেশনটা করা হবে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে। এটাই ছিল আজকের কেকের ডিমান্ড। এই কেকের মধ্যে ক্রিমের পরিমাণ খুবই কম রাখতে হবে, আর ক্রিমের কোনো ডেকোরেশন উপরে করা যাবে না। আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে যেন এই কেকটা ডেকোরেশন করা হয়, আর তাও খুবই সিম্পল ভাবে। এই ভাবনা সেই কাজ, চলে আসলাম কেকটা নিয়ে ডেকোরেশন করার জন্য। আপনারা প্রথমেই দেখলেন আমি এটাকে লেয়ার করে দিয়ে দিলাম রসমালাইয়ের যেই ঝোলটা থাকে ওইটা দিয়ে, ক্রিম দিয়ে এখন আমি ফিনিশিং দিয়ে নিলাম। আবারও একটু ক্রিম দিয়ে দিব যাতে রসমালাইয়ের দানাগুলা দিলে এগুলা পড়ে না যায়। একে একে সবগুলা বিছিয়ে দিয়ে সেম ভাবে আমি আবারও ডেকোরেশন করে নিব একইভাবে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে অসমান লেয়ারটা ছিল সেটা আমি কিন্তু মাঝখানে দিয়েছি। এভাবে দিলে আপনাদের কেকটা আর এবড়ো থেবড়ো দেখা যাবে না। এই যে দেখেন আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর করে কিন্তু কেকটা ডেকোরেশন করে ফেললাম। দিয়ে দিলাম নন এডিবল বল টপার লেখার একটা স্টিকার আমি উপরে বসিয়ে চকলেটের 3টা লাভ দিয়ে দিলাম। এখন নন এডিবল প্রজাপতি দিয়ে একটা লিপ দিয়ে দিলাম, এটাও নন এডিবল। একটা বার্থডে টপার লাগিয়ে দিলেই কিন্তু আমার কেকটা আজকের জন্য রেডি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। আর হ্যাঁ, এই কেকে ইউজ করা রসমালাইটি কিন্তু আমার